নমস্কার বন্ধুরা, লাইফ ইজ ইয়ামিতে তোমাদের অনেক স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি টমেটো দিয়ে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো টমেটো দিয়ে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও সেক্ষেত্রে আরও বেশি টমেটো ব্যবহার করতে পারো। টমেটোগুলো প্রথমে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক, এমনকি কোনো অতিথি এলেও তোমরা কিন্তু এইটা বানিয়ে সার্ভ করতে পারো। এবারে দেখো, টমেটোগুলো আমি রিং রিং করে কেটে নিয়েছি। এবারে যে ভেতরের যে বীজগুলো রয়েছে সেগুলো আমি এই রিং থেকে পুরো আলাদা করে নেব। দেখো, টমেটো থেকে ওই বীজগুলো পুরো আলাদা করে নিয়েছি। এবার যে এইগুলো রয়েছে এগুলো দেখো এখানে কিন্তু বড় বড় রয়েছে, এগুলো কেটে কেটে একদম কিন্তু ছোট ছোট টুকরোর মতো করে নিতে হবে। তো আমি এগুলো একবারে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, বীজগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে এখানে আমি একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে তোমরা কিন্তু পেঁয়াজ কলি যেগুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এরপরে সমস্ত কিছু দিয়ে ময়দার সাথে খুব ভালো মতো ফেটিয়ে নেব। বন্ধুরা, এরপরে বাকি রান্না করে নেব। তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। এই রেসিপিটা করতে কিন্তু বেশি তেলের দরকার নেই, অল্প তেলেই কিন্তু হয়ে যায়। তো তেলটা অল্প গরম হতে এখানে আমি যে টমেটো রিং করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে টমেটোর মধ্যে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকে ময়দা দিয়ে, সেই ব্যাটারটা চামচে করে করে এখানে যত পরিমাণ ধরবে ঠিক ততটা পরিমাণ দিয়ে দিচ্ছি। সমস্ত টমেটোতে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবারে এটা 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেবো। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপরে এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। তবে তার আগে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তিল। তোমরা কিন্তু এখানে কালো তিলও ব্যবহার করতে পারো। এরপর তিলগুলো প্রত্যেকটা টমেটোর ওপর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার প্রত্যেকটা টমেটো আমি উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।